নমস্কার, বাঙালির আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাঁপড় প্যাটিস। এটি খেতে খুবই মুচমুচে হয় আর খুব অল্প সময়ে এটি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেখে নিই এই পাঁপড় প্যাটিস বানাতে কি কি উপকরণ লাগছে। পাঁপড় নিয়েছি 5টি, তার সাথে নিয়েছি সেদ্ধ করা আলু 3টি, একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সয়াবিন তেল নিয়েছি 1 কাপ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, সয়াবিনের কিমা নিয়েছি 3 টেবিল চামচ। তার সাথে লাগছে কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, ধনেপাতা বাটা 1 টেবিল চামচ আর পুদিনা পাতা বাটা হাফ চা চামচ। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলিকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলি একে একে দিয়ে দেব। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি সয়াবিনের কিমা, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পুদিনা পাতা বাটা আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপর আমি একটি পাঁপড়ের মধ্যে এই মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে এভাবে বসিয়ে নেব। তারপর আলগা করে দুপাশটা ভাঁজ করে দেব। ঠিক এইভাবে আমি বাকি পাঁপড়গুলিকেও তৈরি করে নিচ্ছি। পাঁপড়গুলি সব রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলিকে ভেজে নেব। এরপর আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটি একটি করে পাঁপড় আমি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমাদের খুব সাবধানে আর এক পাশ ভেজে নিতে হবে। আমি এক এক করে সব পাঁপড়গুলি এভাবে ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের পাঁপড় প্যাটিস। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। আপনারা প্রত্যেকেই এটি বাড়িতে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটিকে লাইক বা শেয়ার করবেন। আমি ফিরে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকুন বাঙালির আহার চ্যানেলটি। ধন্যবাদ।